হ্যালো এভরিওয়ান, এই বর্ষায় আমরা চলে গিয়েছিলাম ধানবাদ ঘুরতে। ঝাড়খণ্ডের প্রাকৃতিক দৃশ্য নিয়ে তো আলাদা করে কিছু বলবারই জায়গা নেই, আলাদাই মনে একটা দাগ কেটে যায়। তো প্রথমেই তো আমরা স্টেশনে নেমে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। এরপর আমরা যে মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করেছি সেখানে নেমে কিছু সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই আমরা গিয়েছিলাম ভাটিন্দা ফলস দেখতে। আর এই ফলসটা এতটা সুন্দর এবং যেহেতু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এত ভালো লেগেছে এখানে গিয়ে আমার। ফলসগুলোর মধ্যে এখানে যাওয়াটা তো একদমই মাস্ট। আর চলো তোমাদের আওয়াজটা শুধুমাত্র শোনাই। ভাটিন্দা ফলস দেখে আমরা চলে গিয়েছিলাম তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। আর একটা কথা তোমাদের জানাই, যেটা কিনা আমরাও জানতাম না, একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব কিন্তু বেশ খানিকটা, 45 মিনিট থেকে 1 ঘন্টা 10 মিনিট। তো তোমরা এটা জেনে তবে সব জায়গায় বা তোমাদের প্ল্যানটা করো। আর এই যে আমরা চলে এসেছিলাম পাহাড়ের কোলে এই তোপচাঁচি লেক দেখতে। আমি যেহেতু জানতাম না অনেকটা দূরে, তো আমরা সেভাবে প্ল্যান করিনি। তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা সবটা দেখে উঠতে পারিনি। তবু এই যে জায়গাগুলোতে এসেছি, এসে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। তোপচাঁচি লেকটা এত সুন্দর, মনে হচ্ছিলো এখানেই যেন বাড়ি হোক একটা, আর বাড়ি বানিয়ে এখানেই থাকি। আর সবথেকে মজার দৃশ্য ছিল এইখানে যখন আমরা গিয়েছিলাম তখন বৃষ্টি চলে এসেছিলো, এত ভালো লাগছিল বৃষ্টির সময় এই জায়গাটা কিন্তু আমরা তোপচাঁচি লেক দেখে এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম। যেহেতু আমরা ভোর 4টের ব্ল্যাক ডায়মন্ডে এসেছিলাম, আর একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স অনেকটা ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আর একটু সময়ও রেস্ট নিইনি আমরা, তাই শরীরটা ভীষণ খারাপ লাগছিল প্রায় আমাদের সবারই। তাই জন্য আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। রামরাজ মন্দিরটা আর এবার দেখা হয়নি, নেক্সটবার এসে অবশ্যই দেখব। এই কথা প্ল্যান করেই আমরা নেক্সট ডেতে প্ল্যান করলাম যে আমরা একটু বেলা করে গিরিডিতে যাব। সেদিন যেহেতু আমাদের ফেরার ট্রেন ছিল, তাই জন্য শিডিউলটা আমরা খুব বেশি হেকটিক রাখতে চাইনি। তো এই যে আমরা সেই গিরিডির উশ্রী নদীর কাছে চলে এসেছি। হ্যাঁ, সেই সহজপাঠের আমাদের উশ্রী নদীর ঝর্ণার কাছে চলে এসেছিলাম। আর এইখানটা এসে এত ভালো লাগছিল। আসলে ভাটিন্দা ফলসের খুব কাছে তো আমরা যেতে পারিনি, যেহেতু জায়গাটা ঢাল আর যথেষ্ট শ্যাওলাতে ভরা। কিন্তু এইখানে পাহাড়ের কোলে যে এই ঝর্ণাটা, অনেকটা পাথরের দিয়ে হেঁটে এসে আমরা এইখানে এসে অনেক সময় বসেছিলাম আর খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আমি এখানে ঘোরার, আমরা যে হোটেলে ছিলাম তার ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমাদের চাইলে হেল্প হতে পারে। আর তোমরা একটু টাইম নিয়ে তোমাদের যারা পারো তো খুব ভালো, আর যারা পারো না একটু সময় নিয়ে সব জায়গা ঘুরো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা এইটুকুই, সবাই খুব ভালো থেকো, টাটা।